এখন আর সাথে থেকে কি হবে বলুন? আমার তো সর্বস্ব লুট হয়ে গেছে। আচ্ছা, আমরা কি করতে পারি সেটা না হয় পরে ভাববো। আগে বলুন তো, যারা এসেছিল তারা যে ফেক সিবিআই, সেটা আপনি কখন বুঝলেন? প্রথমে কিছু বুঝতে পারিনি। ওদের আইডি কার্ড, সাজ পোশাক, চলাফেরা একদম 24 ক্যারেটের মতো আসল মনে হচ্ছিল। কিন্তু ওরা চলে যাওয়ার পর কোনো পুলিশ আসেনি অ্যারেস্ট করার জন্য। আর তখনই আমার সন্দেহ হয়। সন্দেহ হওয়ার পর কি করেন? তখন আমি একটু এদিক ওদিক ফোন করি। ফোন করার পর জানতে পারি যে পুলিশের কাছে এরকম কোনো রেটের খবরই নেই। আচ্ছা, কত টাকা নিয়ে গেছে আপনার? স্যার যেটা জিজ্ঞেস করছে তার উত্তর দিন। আপনার কত টাকা চুরি হয়েছে, কত ভরি গয়না ছিল? অনেক, সেটা গোনা যাবে না। আপনি এক কাজ করুন, আপনি বরং পুরো ঘটনাটা জানিয়ে একটা এফআইআর করুন। তাতে তো আমার আরো সর্বনাশ হবে। আমি যদি এফআইআর করতে চাই তাহলে তো আমাকে ঘানি টানতে হবে। কেন? আসলে যে টাকাগুলো নিয়ে গেছে সেগুলো বেশিরভাগটাই ব্ল্যাক মানি। সোনাগুলো বেআইনিভাবে কেনা। আমি যদি এখন এফআইআর করি তাহলে আমার পিছনে আসল সিবিআই পড়ে যাবে। বেশ, তো দেখছি গুছিয়ে বসেছিলেন নদীতে। আমি এফআইআর করবো না। এমনি লক্ষ্মী গেছে আমার, আমি গণেশ ওঠাতে পারবো না। দেখুন, আমাদের কাজ হলো চোর ধরা, চোরদের বায়না রাখা নয়। যদি আপনি থানায় কমপ্লেন না করেন তাহলে সবার আগে আপনাকে গ্রেফতার করব, তারপরে চোরকে। আপনারা দেখছি কাটা গায়ে তখন থেকে বস্তা বস্তা নুন ছেটাচ্ছেন। আপনি কে? শালা। হ্যাঁ, আমার শালা। হ্যাঁ, আর উনি আমার জিজু, মানে জামাই বাবু। ওনার ব্যবসাটা তো আমিই সামলাই, মানে ওনার সবকিছু তো আমি হ্যান্ডেল করি। আপনার জিজুর কালো টাকাও নিশ্চয়ই হ্যান্ডেল করেন। হ্যাঁ। হ্যাঁ, আপনার জিজু ওই কালো টাকাগুলো কোথায় লুকিয়ে রাখেন জানেন? কি মুশকিল? আরে শালা জানবে না যে জামাই বাবুর গুপ্তধন কোথায় আছে? আর আমি তো আপনি তো কি বলুন, কথাটা শেষ করুন। না, মানে কিছু না তো। বুঝেছি, বলবেন না তো? মুখ ফসকে বেরিয়ে যাচ্ছিল কথাটা, তাই তো? আর আপনাকে যেটা বললাম সেটা মাথায় রাখবেন। কথা কানে গেল?